ভাই তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি গঙ্গাপ্রসাদ থেকে। তোমার ভিডিও দেখেছি, খুব দেখি পয়সার কিরকম দাম আছে। আজকে তোমায় পেয়েছি, ওই জন্য এসেছি। তো দেখেন তো পয়সাগুলো। গঙ্গাপ্রসাদ থেকে যে একটা কাকা এসেছিল, সে কাকাটার বাড়ির পাশে নাকি তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খবর পেয়ে আমি এসেছি তোমার কাছে সেই কয়েলগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আছে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কয়েনগুলোর ব্যাপারে। আর নোটগুলো কি এরকম করে গোছা করে নোটগুলো যে নিয়ে এসছো, এই নোটগুলোর ব্যাপারে কি মানে নোটটা কি বলতে চাইছো? নোটটা কি দেখাচ্ছ এটাতে? নোটটায় স্টারটা যে কোথায় আছে নোটের মধ্যে আমি দেখতে চাই। স্টারটা তো আমি তো ভিডিওতে বলে দিয়েছি, কালকে তো পরশু দিন দুদিনই আমি ভিডিওতে বলেছি, তো ভিডিও দেখেন না? বুঝতে পারছি না, ওই জন্য এসেছি তোমার কাছে নিয়ে। তো স্টারের এখানে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। আর 786 নোট আছে কিনা সেটাও দেখো। হ্যাঁ নাও, 786 নোট আছে কিনা দেখো, ডবল 786 আছে কিনা ওতে দেখো। আর স্টারের ব্যাপারে আমি বলছি, স্টারটা 500 টাকা নোটের কেন, সব জায়গাতেই যত মানে 10 টাকা, 500 টাকা, তারপরে 200 টাকা, 100 টাকা, সব নোটেই কিন্তু স্টার থাকবে। এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা দেখে নাও 2SL, এই জায়গাটা স্টার থাকবে এখানে। হ্যাঁ ভালো করে দেখে নাও, কিন্তু স্টারটা এখানে থাকবে। হ্যাঁ তো স্টার কিংবা ডবল 786 যদি নোটটা থাকে তো নিয়ে ডবল 786 যদি নোটটা থাকে তো একটু নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ বুঝলে, ডবল 786 ভালো করে দেখে দিলাম। 500 টাকার নোটের এটা, কিন্তু আমি 500 টাকার নোট অনেকগুলোই নিয়ে এসতো, কিন্তু এখানে 786 পেলে না। তাহলে ঠিক আছে, তো 786 ডবল 786 যদি নোট থাকে সেটাও কিন্তু নিয়ে আসবে। এমন নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার যদি ইউএনসি কন্ডিশন হয়, সিরিয়াল নাম্বার, তাহলে কিন্তু ওটাও নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলোও কিন্তু দাম আছে। হ্যাঁ আর তারপরে কিছু এমন নোট আছে দেখবে উল্টো পাল্টা হয়ে যায়, ওই নোটগুলোও নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ তোমাকে যেমন একটা কয়েন দেখাবো আমি যাওয়ার সময় দেখিয়েবো, তো ওই কয়েনটা নিয়ে আসবে। তো আর যে আমার ভিডিও দেখে কোন কোন কয়েনগুলো নিয়ে এসছো একবার বলতে পারবে দেখি? তুমি তো ভিডিও দেখো নাকি বলছো, তো দেখি আমি কোন কোন কয়েনগুলো নিয়ে এসছি। তো এই কয়েলগুলো তো দেখুন তো কিরকম কি আছে না আছে, আমি তোমার কাছে জানতে চাই। এই কয়েনটা এইসব কয়েনের মানে আমাদের ভিডিওতে না দেখাই ভালো হবে। তো এটা হলো বাংলাদেশি কয়েন। হ্যাঁ এর কোনো মূল্য নেই, এইসব কয়েনের আমাদের কাছ থেকে নিয়ে আসবে না বন্ধুরা। আমি হয়তো প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই কয়েনের ব্যাপারে একবার দেখে রাখবে। তো এই কয়েনটা আমি বলে দিচ্ছি, এই কয়েনটা বাংলাদেশের কয়েন কিন্তু। হ্যাঁ মুজিবুর রহমানের বাংলাদেশের কয়েন। এসব কয়েন কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলবে না। হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে এসব কয়েনের কোনো মূল্য নেই, ভালো করে কিন্তু বুঝে নাও। কারো কাছে যদি এই কয়েন থাকে, হয় মানে বাংলাদেশের কাউকে হয়তো দিয়ে দিতে পারো, কিংবা এটা ফেলে দিতে পারো, কোনো দরকার নেই। এই কয়েন আমাদের ইন্ডিয়াতে কেউ নেবে না কিন্তু, কয়েনটা ভালো করে দেখে নাও। হ্যাঁ তো এই কয়েনটার ব্যাপারে আমি বলে দিলাম। তো বন্ধুরা আরও যে কয়েন নিয়ে এসছে, আচ্ছা কিছু কয়েন যেমন নিয়ে এসছে, এই চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা দেখছি 1996 সালের। এই চিত্তরঞ্জন দাসের 1996 সালের এটা আছে কিন্তু হায়দ্রাবাদ মেন্ট। হ্যাঁ এই ভাইটা নিয়ে এসছে, এ কিন্তু কিছু টাকা পাবে। তো আমি দেখে নিয়ে একবার কত ওজন হচ্ছে। তো বন্ধুরা একবার দেখে রাখো। হ্যাঁ তো এটা 6 গ্রাম হচ্ছে, 6 গ্রাম 6 পয়েন্ট হচ্ছে যেহেতু, তো 6 গ্রাম মানে গ্রামও মিলে যাচ্ছে। তো বন্ধুরা এ কিন্তু কিছু টাকা পাবে হয়তো। তো যে দেখা যাক কিছু, আমি যেটা দাম বলবো, ভাইটাকে যে দামটা বলবো সে যদি ওই দামে দেয় তো ভাইটার কাছ থেকে আমি কয়েনটা নেবো। তার আগে কিছু আমি কিন্তু দামটা তোমাদের সামনে বলবো না বন্ধুরা, বুঝলে তো? তোমরাও নিয়ে আসবে, যদি আমার দামে পোষায় তো তোমরা দিবে, আর না দিলে না দিবে। আমি কিন্তু জোর জবরদস্তি করি না। আর আচ্ছা আমি এখানে একটা করে বেছে কয়েনের ব্যাপারে বলছি। তো হ্যাঁ একটা তো এখানে কোনো প্রবলেম আছে এখানে ফেক কিংবা কিছু এসব কিছু দিক থেকে প্রবলেম আছে না? হ্যাঁ তো বন্ধুরা তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তো আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বারটা একবার দেখে নেবে। হ্যাঁ ফোন নাম্বারটাতে আমাকে ফোন করে জানতে পারো তোমরা, ফোন করে যেটা তোমাদের কোশ্চেন সেটা মানে বলার যেটা থাকবে সেটা আমাকে বলতে পারো, যে কোন সালের আছে না আছে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সব বলে দেবো। হ্যাঁ তো বন্ধুরা এই যে এ ভাইটা কিছু কয়েন নিয়ে এসে দেখেন, কালকে আমি থাম্বনেলে লাগিয়েছি পরশু দিনকে, ও থাম্বনেল দেখে এই কয়েনটা নিয়ে চলে এসছে ভাইটা আমাকে নাকি বলছে। হ্যাঁ তো এই কয়েনের কিন্তু মূল্য নেই, আমি বারবার বলে দিয়েছি, কিন্তু সব কয়েনের দাম থাকে না বন্ধুরা, সব কয়েনের দাম থাকে না। কিছু কয়েন আছে সেগুলো শুধু দাম আছে, আদার্স কয়েনের কিন্তু দাম থাকে না। হ্যাঁ ভালো করে দেখে নাও, এটা কিন্তু 5 টাকা কয়েনের। হ্যাঁ তো 5 টাকা কয়েনের এই কয়েনটা আমি দেখে নিচ্ছি। তো এই কয়েনটার কোনো দাম নেই বললাম যেহেতু ভিডিওতে, তো এই কয়েনগুলো নিয়ে আসবেন। হ্যাঁ অনেকগুলো কয়েন নিয়ে এসো, দেখি কোথায় 50 পয়সারও কয়েন আছে, 10 টাকা কয়েনের আছে। 10 টাকা কয়েন দেখি,
তো বন্ধুরা, যারা ভিডিওটি আমার দেখেন, প্রত্যেক দিন দেখেন, তারা একটু ভিডিওটি একটু শেয়ার করেন বন্ধুরা। যদি শেয়ার করলে হয়তো লোকের কাছে পৌঁছাবে, লোকের কাছে পৌঁছালে হয়তো আমার কিছু হবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার একটু ভালো চাও তো লোককে একটু শেয়ারটা করো বন্ধুরা। হ্যাঁ, তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, শেয়ারটা করলে কি সবার কাছে চলে যাবে, আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে যেহেতু। তো বন্ধুরা, তোমরা একটু না পারলেও চেষ্টা করো যে শেয়ার কোথায়, যদি কেউ যদি না পারো তাও তো পাশের লোককে জিজ্ঞাসা করো, শেয়ার বাটনটা একবার চিনে নাও বন্ধুরা। হ্যাঁ, তো আজকে এই দুটা কয়েনের ব্যাপারে আমি আবার বলতে আমার খারাপ লাগছে, কারণ আজকে আর বলবোই না। কালকে বলেছে 2005 সালের যদি হায়দ্রাবাদ হালকার দাম আছে, ঠিক আছে, কিংবা 2004 সালের যদি এই দুটা কয়েনটা থাকে, হ্যাঁ, তো এর একটা দাম আছে। এখন 2005, 6, 7 এটা বেরিয়েছে কিন্তু, হ্যাঁ, আর 2004 সালের মাত্র অল্প কটা কয়েন বেরিয়েছিল, সেটা হয়তো পাওয়া গেলে একটু দাম পাবেন। হ্যাঁ, তো ভাই, আমার দর্শকদেরকে কিছু বলবে তুমি? হ্যাঁ, বলার তো আছে। তোমরা শেয়ার করিও, কমেন্ট করিও, লাইক দিও, ভাইটাকে একটু উঠাবার চেষ্টা করিও। সেই পয়সাগুলো না হলে তো হবে না। ভাইটা এত মেহনত করছে, যে অত দূর থেকে এসছি, দেখাশোনা এলাম, যোগাযোগ পেলাম ভাইটার সাথে, তো কিছু কথা জানলাম, শুনলাম, শেখা হলো, জানা হলো। তো ঠিক আছে, এই জিনিসটা বুঝবে, এই জিনিসটাই ভাববে যে আমার কাছে এলে হয়তো কয়েনের ব্যাপারে তোমাদের, কিন্তু তুমি যে আজকে যে এই কয়েনের ব্যাপারে জানলে, এটা তো তুমি জানতে পারলে হয়তো তোমার কাছে রাখবে, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই। তো ওইগুলোই চেষ্টা করবে। একটা কয়েলের 1970 সালের যদি কয়েনটা থাকে, নয়দা ব্যান্ড কিংবা হায়দ্রাবাদ ব্যান্ড, তাহলে ওর একটা দাম আছে। আমি বারবারও কিন্তু বলে দিচ্ছি ভিডিওতে। হ্যাঁ, আচ্ছা, বড় কয়েন যে কপারের যে মালটা, হ্যাঁ, কপারের যেটা হয়, তো কপার ওই দামটা কিন্তু দাম আছে একটা। তা আমি যে থাম্বনেলে লাগিয়েছি যে কয়েনটা দেখবেন, সাইলানা স্টেট, যেটা 1908-এর 1 কোয়ার্টার আনা, এই কয়েনটা যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে, কারো কাছে যদি থাকে, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, কিংবা কারো কাছে যদি মনে হয় যে অন্য কাউকে দেবো, তাও দিতে পারো। তো ওই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে তো রাখার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, যে কয়েনটার কথা বললাম 1908 সালের, ওই কয়েনটা তোমাদের কাছে রাখার চেষ্টা করবে। বারবার বলছি, আমাদের থাম্বনেলে লাগানো আছে, দেখবে থাম্বনেলের ওই কয়েনটা কিন্তু দামি, তোমাদের কাছে আমি বারবার বলছি। হ্যাঁ, ওই কয়েনটা যদি কারো কাছে থাকে তো একটু বলবে। হ্যাঁ, আমার খুব দরকার ওই কয়েনটা বন্ধুরা, যদি থাকে তো একবার বলবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো এই কয়েনগুলো সব কমন কয়েন নিয়ে, সেগুলোর কিন্তু ভ্যালু নেই। হ্যাঁ, একটু ভালো 5 পয়সা, 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, এসব কয়েন যদি থাকে তো আমার সাথে আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা, সে তোমার জানালো। তো এই কয়েনের তো কোনো দাম নেই। আর কোনো কয়েন নেই তোমার বাড়িতে? না। আচ্ছা, তুমি কি করো ভাই? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রির কাজ করো, তো এতগুলো কয়েন কোথা থেকে পেলে তুমি? আমি রেখেছি, এগুলো আমি জমিয়ে রেখেছি, যে দেখা যাক বন্ধুকে আমি মোবাইলে দেখি, আমি ভিডিও দেখতে পাই যে এরকম করছে, সে কয়েলগুলোকে কাকার সাথে যোগাযোগ করে আমি ওনাকে পেয়েছি, ওই জন্য সে দেখাচ্ছি। তো ঠিক আছে, তো নিয়ে এসছো, ভালো করেছো। তো আবার যদি 5 পয়সা 10 পয়সা বলে কয়েনগুলো থাকে তো একটু নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, চেষ্টা করব, ঠিক আছে, নিয়ে আনার। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি আর বেশি, ওই যে 5 টাকা কয়েলের আমি ভিডিওটা আবার বারবার দেখবে, ভিডিওতে বলা আছে 5 টাকা কয়েলের আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2004-এর যদি থাকে তো নিয়ে আসবে। হ্যাঁ, কিংবা 1 টাকা কয়েনেরও যে নতুন এরকমই সিস্টেমে 1 টাকা কয়েনের যদি থাকে, আর এর যদি ক্রসের 2004-এর ক্রস যদি থাকে, ওটারও দাম আছে। 5 টাকা কয়েনেরও একই, ক্রসের যদি 2004 সাল থাকে যদি, তো ওরও একটা দাম আছে। ভালো করে কিন্তু কয়েনগুলো দেখে নাও, এরকমই থাকবে, উপরটা নিচেটা ক্রস থাকবে কিন্তু। হ্যাঁ, ক্রসের ওটার একটা দাম আছে। হ্যাঁ, আর যারা বন্ধুরা বলছো খালি বারবার যে সবচেয়ে দামি কয়েনের দাম, দামি কয়েন কোনগুলো, তো বন্ধুরা আমার কাছে তো সেরকম কয়েন এখন দামি আসছে না। যদি আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যারা ভিডিওটি এখনও দেখছেন বন্ধুরা, তারা একটু, যারা শেয়ার করেননি এখনও, তারা একটু শেয়ারটা করে দিলেও খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করা যাবে না বন্ধুরা। তো ভাইটার নাকি কাজ আছে, তো যাই হোক, ও এসছে। তো কয়েনের খবর শুনে যখনই দেখলো যে কমন কয়েল, তখনই ওর মনটা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, একটা কয়েন ওর কাছ থেকে পাওয়া গেছে, সেই কয়েনটা আমি নেব। তো তোমরাও দেখলে। তো আজকে ভিডিওটা এখনই শেষ করছি বন্ধুরা, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।